ড্রাইভিং লাইসেন্স চাচ্ছেন তারা এখন কিভাবে বিএসপি থেকে ড্রাইভিং লাইসেন্স নামিয়ে নিতে পারবেন এবং বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করে বা পাশে ড্রাইভিং লাইসেন্সের মেনুর অধীনে ড্রাইভিং লাইসেন্স তো লাইসেন্স রূপান্তরিত এই মেনুতে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে আপনি পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স। তো হ্যালো বাইকার, আপনি কি জানেন বিএসপির প্রোফাইলে নতুন একটি বিগ আপডেট চলে আসছে এবং যে সকল ভাই ব্রাদার যারা শুধু ড্রাইভিং লাইসেন্সের স্লিপ পেয়েছেন কিন্তু এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাননি, তো সেই সকল ভাই ব্রাদার অনেকে কিন্তু আমাদের পেজে মেসেজ করেন যে ভাই আমি ডেলিভারি স্লিপ পেয়েছিলাম কিন্তু এখনও আমি এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাইনি। এখন আজকে থেকে আপনারা কিভাবে আপনারা খুব সহজেই বিএসপির প্রোফাইল থেকে নতুন এই আপডেটে আপনাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আপনারা নামিয়ে নিতে পারেন এবং এখানে কী কী বিষয় আপনাদের অনুসরণ করতে হবে সব টু জেড সকল ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং যে সকল ভাই ব্রাদার যারা নতুন আছেন পুরাতন আছেন তাদের কিন্তু এখন আর দালাল ধরতে হবে না। এখন আপনার এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আপনার ফোন থেকে আপনি নিজেই কিন্তু নামিয়ে নিতে পারবেন। সেটি কিভাবে করবেন, কি কি প্রসেস এবং কাদেরগুলো হবে, তো সব টু জেড আপনাদের সাথে শেয়ার করব। ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন কিন্তু স্লিপ পাচ্ছেন না, কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাননি বা আগের স্মার্ট কার্ড আছে, তো ড্রাইভিং লাইসেন্স চাচ্ছেন তারা এখন কিভাবে বিএসপি থেকে ড্রাইভিং লাইসেন্স নামিয়ে নিতে পারবেন এবং বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করে বা পাশে ড্রাইভিং লাইসেন্সের মেনুর অধীনে ড্রাইভিং লাইসেন্স তো লাইসেন্স রূপান্তরিত এই মেনুতে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে আপনি পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স। তবে যাদের জাতীয় পরিচয়পত্রের নামের বানান, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, আঙুলের ছাপ মিলে যাবে তারাই সাথে সাথেই কিন্তু পাবেন, কিন্তু যাদের মিলবে না তাদের ক্ষেত্রে সার্কেল অফিসে অনুমোদনের জন্য প্রয়োজন হবে। তো আসলে এই ভাই ব্রাদার অনেকেই কিন্তু আজকে এই বিগ আপডেটে চলে আসছে, তো এখানেই শুধু নয়, তো চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বিএসপির প্রোফাইলে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। যেসব ভাই ড্রাইভিং লাইসেন্স স্লিপ পাইছেন কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাননি বা আগের স্মার্ট কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স চাচ্ছেন তারা এখন বিএসপির প্রোফাইল থেকে ড্রাইভিং লাইসেন্স নামিয়ে নিতে পারবেন এবং বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করে বা পাশে ড্রাইভিং লাইসেন্স মেনুর অধীনে ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত মেনুতে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই আপনি পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স। তবে যাদের জাতীয় পরিচয়পত্রের নামের বানান, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, আঙুলের ছাপ মিলে যাবে তারা সাথে সাথেই পাবেন, কিন্তু যাদের মিলবে না তাদের ক্ষেত্রে সার্কেল অফিসে অনুমোদনের জন্য প্রয়োজন হবে। তো এটাই কিন্তু এখানে বলছে। এখন আপনাদেরকে আমি এখানে আপনারা লগ ইন করবেন, দেখুন এখানে কিন্তু আছে ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, তো এটা কিন্তু নতুন অপশনটি চলে আসছে। তো এই দেখুন ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এখানে তথ্য পাওয়া যায়নি, বাট আপনি এখানে যদি তথ্য পাওয়া না যান দেখুন এখানে কিন্তু কিছু রুলস দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে যে শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্স মেয়াদ রয়েছে সেই সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র যাদের নতুন সিস্টেমে আবেদন নাই সেই সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন এবং ইউজার প্রোফাইল জাতীয় পরিচয়পত্র ভেরিফাই হতে হবে এবং যদি ভেরিফাই না করা থাকে তাহলে অবশ্যই ইউজার প্রোফাইলের নামের পাশে রিফ্রেশ বাটন ক্লিক করে ভেরিফাই সম্পূর্ণ করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ভেরিফাই অপশনটা কি। তো এই যে দেখুন একদম কর্নারে, এই যে কর্নারে এখানে আপনাদের প্রোফাইল, তো এখানে প্রোফাইল অপশনে যাবেন এবং এখানে আপনাদের এই যে ভেরিফাই হালনাগাদ, এই যে একটু নিচের দিকে দেখুন এখানে আপনারা যখন ভেরিফাইটা করে দেবেন তখন আপনাদের এইটার নাম সকল মানে সব কিছুই ভেরিফাই হয়ে যাবে। তো বাট এটা বোঝা গেল এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন এবং এখানে আপনাদের এই যে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা ক্লিক করার পরে যে আগের যে রেফারেন্স নাম্বার, মানে যারা এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পান নাই, যারা পুরাতন রুলসে করছিলেন তাদের প্রথমত হচ্ছে এখানে আপনাদের সেই রেফারেন্স নাম্বারটা আপনারা ক্লিক করে দেবেন। তো আপনাদের সেই রেফারেন্স নাম্বারটা এবং তার পরবর্তী হচ্ছে প্রথম ইস্যু তারিখ, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যেদিন ইস্যু করা হয়েছে একদম প্রথম ইস্যু করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লাইসেন্সের উল্লিখিত জন্ম তারিখ, মানে আপনার এনআরআই কার্ড এবং আপনার লাইসেন্সের যে জন্ম তারিখটা আছে যাতে যেটা মিল থাকে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে লেখা আছে অনুসন্ধানে ক্লিক করুন, যে ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপি, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, তো এখানেই কিন্তু আছে। তো এটা
এটা কিন্তু আপনাদেরকে আমি শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রয়েছে সেই সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন, এক। এবং 2 নম্বর হচ্ছে শুধুমাত্র যাদের নতুন সিস্টেমের আবেদন নাই সেই সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন। দেখুন, যারা নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স করছেন তারা তো ই পেপার ড্রাইভিং লাইসেন্স সাথে সাথে অনুমোদনের জন্য পেয়ে যাচ্ছেন। কেবলমাত্র যারা 2018 2019 সালে ড্রাইভিং লাইসেন্স করছিলেন, যারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বিএসপির প্রোফাইল থেকে খুব সহজ করে দিয়েছে। এখান থেকেই আপনারা আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। এবং এখানেও কিন্তু উল্লেখ করা আছে যে অবশ্যই আপনারা যারা ইউজার আছেন তাদের জাতীয় পরিচয়পত্রের সাথে ভেরিফাই করতে হবে আপনার যারা নতুন নিয়মে বা পুরাতন 2018-19 বা তারও আগে ড্রাইভিং লাইসেন্স করছেন তাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন। তারা কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাই করার পরে আপনাদের যেটা বললাম যে এখানে আপনাদের জাস্ট পুরাতন যে রেফারেন্স নাম্বারটা আপনার হোক, আগের ডেলিভারি স্লিপ হোক কিংবা পুরাতন লাইসেন্স হোক, যেটাই হোক, আপনার এখানে যে রেফারেন্স নাম্বারটা সেটা ক্লিক করে দেবেন এবং প্রথম জন্ম তারিখ ইস্যু এইটা আপনারা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে লাইসেন্সের উল্লিখিত জন্মসাল এটা উল্লেখ করে দেবেন। বাস, আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি খুব সহজেই কিন্তু নামিয়ে নিতে পারবেন। এবং যে সকল ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্সগুলো পাননি তারাও কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সগুলো পেয়ে যাবেন আগামীতে। কারণ এখন বিএসপির ফাইলে কিন্তু নতুন কিছুই আপডেটগুলো চলে আসতেছে, সামনে আরও নতুন নতুন অনেক আপডেট চলে আসবে ইনশাআল্লাহ। তবেই কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো আপনারা নিজেই কিন্তু নামিয়ে রাখতে পারবেন। এবং এখানে অবশ্যই আপনাদের জন্ম তারিখ, সাল, ঠিকানা এগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তা কেবলমাত্র তারাই কিন্তু এই সুবিধাগুলো পাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।